আর ভাই ও এখনো পর্যন্ত কিছু জানে না, যখন এতটা খরচা করে দিয়েছে তখন আর একটু করা যাক। তো ভাই ফাইনালি আর 12টা বাজতে 5 মিনিট দেরি আছে। আর ভাই ঘুমে আমার চোখ মুখের অবস্থা ফুল খারাপ হয়ে এসেছে। তো গাইস আমার মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আর 1 মিনিট বাকি আছে, আর এখন দেখছি অনলাইনও আছে। তো ভাই একদম ভিতর থেকে ধুক ধুক হচ্ছে, আর এখন এদিকেই দেখতে থাকি কখন বেজে যাবে। তাছাড়া হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো জি, আর এক নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি একদম বিকেল থেকে, ফুল একদম সানসেট দেখতে দেখতে ছাদের উপর থেকে। সানসেট প্রায় অলমোস্ট হয়েই যাবে। বেশিরভাগ ব্লগগুলো আমি একদম সকাল থেকে স্টার্ট করি, বাট আজকেরটা একটু ডিফারেন্স, কারণ সকাল থেকে প্রচুরই চাপ ছিল। এডিট করে আমি পোস্ট করলাম ভিডিওটা, যেটা ওমেগালে, তাই একটু লেট হয়ে গেল আজকে। আর তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেই গেছো যে ব্লগটা কোন টপিকসে। আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তো ভাবলাম তাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক, কারণ সে বাড়িতে নেই, অলরেডি অনেকটাই দূরে আছে বাড়ি ছেড়ে পড়াশোনার জন্য। সামনাসামনি তো সবাই করে, বাট এরকম অনলাইনে কেক টেক কেটে কেউ উইশ আমি এখন পর্যন্ত দেখিনি ভাই। এটা আমি করবো ট্রাই, তো দেখবো আর কীরকম লাগে। আর আপাতত একটু সন্ধ্যা হোক তারপরে বেরোবো। ভাবছি কোনো ছোটো কেক নিয়ে নেবো, কারণ অত বড়ো কেক আমাদের লাগবেও না, কারণ যেহেতু আমি একাই সেলিব্রেটটা করবো রাত্রেবেলায়, তো লাগবে না। একটা ছোটো পেস্ট্রি টাইপের কিছু নিয়ে নেবো। তো এখন একটু সন্ধ্যা হোক তারপরে বেরাবো। আর বিশ্বকে কল করলাম, বিশ্ব এখন গ্রাউন্ডে খেলছে, ও আসলে তারপর একদম যাবো। তো ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, জানি না কীরকম রেসপন্স পাবো বা কীরকম করবো বা কী হবে। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমরা অলরেডি বুঝে যাবে কী হতে চলেছে। তো চলো একটু রাত্রি হোক তারপরে ব্লগটা স্টার্ট করছি। টাটা। 1 hour later. তো গাইজ আমি আর বিশ্ব এখন বেরিয়ে গেছি কেক আনতে। দেখি মানিকনাগাতে পাওয়া যায় নাকি, তাছাড়া এখন আমলাশালি যেতে হবে আমাদের এখান থেকে প্রায় 2 কিমি আমলাশালিটা হলে, আর মানিকনাগাটা হলে সামনে প্রায় 1 কিমির মধ্যে হয়ে যাবে। তো দেখা যাক কোথায় পাওয়া যায়। তো এই দোকানটা পেলাম নি, এখন আরেকটা দোকান আছে, সেই দোকানটা যাবো, সেই দোকানে দেখি পাওয়া যায় নাকি। তো গাইজ লাকটা এতটাই খারাপ, গোটা আমলাশালি ঘুরলাম, মানিকডাঙ্গা ঘুরলাম, কোথাও পেস্ট্রি পেলাম না। এখন সব বন্ধুগুলোকে ফোন করলাম, ফোন করে জানতে পারলাম যে হুঙ্গরে একটা দোকান থাকতে পারে। তো চলো এখন হুঙ্গর যাবো। এখান থেকে ভাই আরো 5 কিমি দূর, 5 নয়, এখান থেকে 7, আমার দোকান থেকে 5, আর আমার দোকান থেকে আমলাশালি 2 কিলোমিটার। এখানেও তো পেলাম না, এবার এখান থেকে যাবো হুঙ্গর। তো চলো এখন হুঙ্গরে গিয়ে দেখা যাক, তাছাড়া কিছু করার নেই ভাই। সিঙ্গেল লাইফ ভাই, গার্লফ্রেন্ড তো নেই, দেখি বেস্ট ফ্রেন্ডের জন্যই করে দেখি। পেস্ট্রি হবে, পেস্ট্রি ভাই। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি আমলাশালি হুঙ্গর 4 থেকে 5টা দোকান ঘুরে দিয়েছি, কিন্তু আমি পেস্ট্রি কোথাও পাইনি। তারপর আমার কিছু করার ছিল না, আমি একটা বড় কেকই ফাইনাল করে দিই। তো গাইস কেক টেক তো নিয়ে চলে এসেছি, এবার ভাবছি রুমটাকে কিছু ডেকোরেট করে নেব। ভাবছি এই টেবিলটাকে এখন এনে এই সাইডটাই দেবো, আর তারপরে কিছু টুনিবাল খাটিয়ে দেবো ঘরটা, যাতে একটু ভালো লাগে। যখন এতটা খরচা করে দিয়েছে তখন আর একটু করা যাক। তখনকে চলো তোমরা কিছু টাইম ল্যাপস দেখতে থাকো, আমি রুমটা কিভাবে ডেকোরেট করি। অনেকটাই লেট হয়ে গেছে, আর বেশি না বকে তোমরা টাইম ল্যাপসটা এনজয় করতে থাকো। টাটা। তো গাইস ফাইনালি 2 ঘন্টা খাটার পরে আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে, আর এখন তোমাদের দেখাবো এটা। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কিরকম লাগলো। তো চলো 3, 2, 1। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে।
ডেকোরেশনের কাজটা তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভাই ও এখন পর্যন্ত কিছু জানে না, ও তখন থেকে কলের পর কল করে যাচ্ছে, আমি তো রিসিভই করিনি। আর ওর সাথে একদম কথা হয় আমার রাত্রেবেলা, তোর পড়াটোটা কমপ্লিট হলে মেসেজ বা ও কল টল করে আমায়। তো ভাই ফাইনালি আর 12টা বাজতে 5 মিনিট দেরি আছে। আর ভাই ঘুমে আমার চোখ মুখের অবস্থা ফুল খারাপ হয়ে এসেছে। তখন তাড়াতাড়ি করে মোমবাতিগুলো জ্বেলে নিই, আর বেশি টাইম নেই, আর প্রায় 3 থেকে 4 মিনিট আছে মনে হয়। তো গাইস আমার মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আর 1 মিনিট বাকি আছে, আর এখন দেখছি অনলাইনও আছে। তো যখনই 12টা বাজবে তখনই কলটা করে নেবো। তো ভাই একদম ভিতর থেকে দুক দুক হচ্ছে। আর এখন এদিকেই দেখতে থাকি কখন বেজে যাবে, তাছাড়া ভালো বেজে। আরে ইয়ার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলছি কিছু দেখানোর আছে, আর তার আগে হ্যাপি বার্থডে। দাঁড়া 1 সেকেন্ড, 3 2 1 গুনবো তখন দেখাবো, ঠিক আছে? 3 2 1। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো হয়েছে? প্রতিবার তো তোর সাথে সেলিব্রেট করি, বাট এবারে হয়নি, তার জন্য এখানে এরকম ভাবে করলাম। কেমন লাগলো? ভালো? হ্যাঁ কি না বল, তোর মুখে তো স্টিকার দেওয়া আছে, বুঝতে পারবেন। হ্যাঁ কি না? তো গাইস আমাদের এখন সেলফি তোলা চলছিল, আর এখন এটা নিমানো হবে। আইফোক দে এই পাশে বস। রেডি? লে 1 2 3। খাবি এবারে? ওয়েলকাম। তুই থাক, পুরা কেকটা আমি খাবো। সেই তো গাইস আমাদের এখন কেক টেক সব কাটা কমপ্লিট। এখন আমাদের বার্থডে গার্লকে জিজ্ঞাসা করি তার কিরকম লাগলো। কেমন লাগলো তোর? খুব ভালো লাগলো। বুঝতে পেরেছিলি আমি এরকম সারপ্রাইজ দেবো? আমি তো ভাবতেই পারিনি যে এরকম ভাবে আমাকে কেউ বার্থডে উইশ করবে। আর গাইস যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্টে হ্যাপি বার্থডে মোটো লিখে দিও, যাতে ওরও একটু ভালো লাগে। আমার বার্থডে যে সেলিব্রেট করলি, গিফট কোথায়? ভাই এত কষ্ট করে তোর বার্থডে সেলিব্রেট করলাম, সেটা বড় কথা না, তোর আবার গিফট চাই। আচ্ছা দাঁড়া, তোকে গিফট দিচ্ছি, দাঁড়া। নিজের আইফোনের বক্স না আমার জন্য নতুন আইফোন? নতুন একদম তোর জন্য। তোর জন্য নেবো না তো কার জন্য নেবো ভাই বল? সেই তো। ঠিক আছে টাটা, অনেক রাত হয়েছে। টাটা। তো গাইস আজকে অনেক রাত হয়ে গেছে, এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। তো আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর তখনের জন্য দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, হাই ফাই।